শুভেচ্ছা সবাইকে। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, বইটির নাম হচ্ছে ৭১-এর চিঠি। এটা প্রথম আলো কর্তৃক প্রকাশিত একটি বই। আজ থেকে কয়েক বছর আগে বইটি সংগ্রহ করেছিলাম, হারিয়ে গিয়েছে বইটি, আবার অনুসন্ধানে খুঁজে পেয়েছি, এক বন্ধুর মাধ্যমে বইটি খুঁজে পেয়েছি। এই বইটির সাথে অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক অনুভূতি জড়িয়ে আছে এই বইটির সাথে। মূলত আমাদের বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা যোদ্ধা ছিলেন, তারা বিভিন্ন সেক্টর কমান্ডারি থেকে যুদ্ধ করেছেন। তো তারা তাদের যে এক শেষ চিঠি ওনার পরিবারদের উনি জানাতেন, যারা মুক্তিযুদ্ধ, হয়তোবা উনি তার মাকে চিঠি লিখেছেন, হয়তো ওনার বউকে চিঠি লিখেছেন, হয়তোবা তার সন্তানকে চিঠি লিখেছেন। এই যে আবেগঘন যে চিঠি আছে, সেইগুলা আপনার এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়টি আমাকে খুব আবেগতাড়িত করেছে, খুব আপ্লুত করেছে। আমি খুব অবাক হয়েছি, এবং এই চিঠিগুলো অনেক হয়তোবা তাদের পরিবার পরিজন অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিল, সেই চিঠিগুলো এখানে ছাপা হয়েছে। তেমনি আমি প্রতিদিনই একটা চিঠি আমি পড়বো, যেহেতু আবেগতাড়িত বিষয়। আমি একটা চিঠি পড়তেছি এখন, সেটা হচ্ছে আপনার চিঠি লেখক হচ্ছেন মুক্তিযোদ্ধা এবিএম মাহবুবুর রহমান। তিনি চিঠিটি লিখেছিলেন ৮ নম্বর সেক্টর হেডকোয়ার্টার্স, ট্রেনিং সেশন, বসিরহাট সাব ডিভিশন, ২৪ পরগনা, ভারত থেকে। প্রাপক মানে তার মার উদ্দেশ্যে তিনি চিঠিটি লিখেছেন। মা রাহেলা বেগম, রাঙা, আখালিপাড়া, নদিয়ার চাঁদঘাট, বোয়ালমারী, ফরিদপুর। মানে সেই মায়ের উদ্দেশ্যে তিনি যুদ্ধকালীন ট্রেনিং সময় তিনি চিঠি লিখেছিলেন। আমি চিঠিটি পড়তেছি। ৫ এপ্রিল ১৯৭১ সাল। মাগো, তুমি যখন এই পত্র পাবে, আমি তখন তোমার থেকে অনেক অনেক দূরে থাকবো। মা, জানি তুমি আমাকে যেতে দিবে না, তাই তোমাকে না বলে চলে যাচ্ছি। তবে যেদিন মা বোনের ইজ্জতের প্রতিশোধ এবং এই মাতৃভূমি সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে পারবো, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে। দোয়া করবে মা, আমার আশা যেন পূর্ণ হয়। এটি তোমারই হতভাগা ছেলে। সেই গাঢ় অন্ধকারে একাকী পথ চলছি, শরীরে রক্ত মাঝে মাঝে টক বগিয়ে উঠছে। আবার মনে ভয় জেগে উঠছে, যদি পাক সেনাদের হাতে ধরা পড়ি, তবে তো সব আশাই শেষ। যশোর হয়ে নাগদা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি, পথে একবার রাজাকারদের হাতে ধরা পড়ি। তারা শুধু টাকা পয়সা ও ৪-৫টা হিন্দু যুবতী মেয়েকে নিয়ে আমাদের ছেড়ে দেয়। তখন একবার মনে হয়েছিল নিজের জীবন দিয়ে মেয়েদের ওদের হাত থেকে রক্ষা করি, কিন্তু পর মুহূর্তে মনে হয় না, এভাবে তাদের উদ্ধার করতে গেলে শুধু প্রাণটাই যাবে, তাহলে হাজার হাজার মা বোনের কি হবে। রাত ৪টার দিকে বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করি। বাল্যবন্ধু শ্রী মদন কুমার ব্যানার্জি, ইতনা কলোনি, শিব মন্দির, বারাসাত, ২৪ পরগনা, এই ঠিকানায় উঠলাম। ওখানে এক সপ্তাহ থেকে ওই বন্ধুর বড় ভাই শরৎচন্দ্র ব্যানার্জি আমাকে বসিরহাট মহকুমা ৮ নম্বর সেক্টর মেজর জলিলের তত্ত্বাবধানে আমাকে মুক্তিযুদ্ধের ট্রেনিংয়ে ভর্তি করে দেন। সেখানে পরিচয় হয় বে রেজিমেন্টের আবুল ভাইয়ের সাথে। ট্রেনিং ক্যাম্প ১ সপ্তাহ থাকার পর কর্নেল ওসমান গনির নির্দেশে আমাকে উচ্চতর ট্রেনিং। লেখাটি অসমাপ্ত, আর হয়তোবা চিঠির খণ্ডচিত্রে লেখাটি ছিল না। তো আসলে সত্যি এই চিঠিগুলা খুব আবেগঘন একটি বিষয়। তো আমি প্রতিবারই আমি প্রত্যেকটা মুক্তিযুদ্ধের লেখার যে চিঠিগুলো আমি আসলে পড়ে শোনাবো সবাইকে। ধন্যবাদ সকলকে।